না আপনারা যারা ভুল পথে যায়ও না, এদিকে আসো। যারা ক্রিম খেয়েছে অনেক বড় কিছু পাইছে তারা আসবে না। আমাদের যে বর্তমান মহাসচিব পাটোয়ারি সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের যা করা দরকার সেটি বলেছে। আমরা রাস্তায় নামতে হলে রাস্তায় নামবো, আমরা আইনের দরজায় যেতে হয় আইনের দরজায় যাবো। বাংলাদেশের কেউ এই জিএম কাদেরের সিটটা এবং লাঙ্গল নিতে পারবে না ইনশাআল্লাহ, এটা বলে দিলাম। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি ঋতুনুর, জাতীয় মহিলা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক। আমি এই একটু কথা বলবো মহিলা পার্টিতে, যেহেতু আমি দীর্ঘ 37 বছর থেকে জাতীয় মহিলা পার্টিতে আছি এবং 1993 সালে 3 মাস কেউসি জাতীয় পার্টি করে আমার শিশু বাচ্চা নিয়ে। তো আমি আজও আছি। আমি দীর্ঘদিন অনেক নেত্রীরা যারা 30 সেট এমপি ছিল জাতীয় মহিলা পার্টিতে, অনেক নেত্রীরা অনেক ফায়দা লুটে চলে গেছে, আবার অনেকে আছে, অনেকে মৃত্যু হয়েছে, আমাদের অনেক সহপাঠীরা চলে গেছে। জাতীয় মহিলা পার্টি আমরা কখনো ছাড়িনি। যেমন আনা হোসেন মঞ্জু একটা দল গঠন করে চলে গেছে জাতীয় পার্টি থেকে 1994 সালের দিকে। তারপরে আন্দালি পাথর আইসা একটা দল গঠন করলো। তার নাজির রহমান মঞ্জু একটা মানে ওনার ছেলে নাজির রহমান মঞ্জু চলে গেল একটা দল গঠন করে। তারপরে এইভাবে ডে বাই ডে আমাদের জাতীয় পার্টিকে অনেক দ্বিখণ্ডিত করেছে। জাতীয় পার্টি কেউ কিছু করতে পারেনি জাতীয় পার্টিকে। যারা জাতীয় পার্টির শক্তিশালী কর্মী ছিল, যারা জাতীয় পার্টিকে ভালোবাসছে, যারা তারা কখনোই এই দল ছেড়ে যায়নি, যেমন আমরা যাইনি কখনো। এই যে খলিল ভাই আছে আমাদের সাথে ছিল দীর্ঘদিন, সেই রাজপথে হেলাল ভাই ছিল, আরো অনেকে আমাদের রেজল ভাই আছে। আমাদের মানে আমরা যারা এখন আছি, টিকে আছি এখনো, আমাদের অনেক বৈষম্য আমাদের উপরে হয়েছে, যেই বৈষম্য বলার মতো না। আমরা জাতীয় পার্টির প্রতিটা নেতা কর্মী আমরা বৈষম্যের শিকার হয়েছি। পদে পদে যেই সরকার এসেছে, বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, কোন সরকার আমাদেরকে কখনো শান্তি দেয়নি। আমাদের রাজপথে আমাদের এমনও দিন গেছে, বিএনপি সরকার আমাদের রাজপথে থেকে ব্যানার টেনে নিছে, আমাদের বম্পিং করেছে, আমাদের মহিলা পার্টিকে পর্যন্ত ওরা ছাড় দেয়নি, আমাদেরকে জেল জুলুম হুলিয়া সবকিছু খাওয়াইছে। এখন আমরা টিকে আছি জাতীয় পার্টিতে, আমাদের জিএম কাদেরের নেতৃত্বে আমরা থাকবো ইনশাল্লাহ। আমি আমাদের জিএম কাদেরের আমি মনে করি মানে যারা চলে গেছে তারা এই দলে না আসাই ভালো আমি মনে করি। কারণ এই যে এইসব বড় নেতা, বড় টাকা পয়সা দিয়ে কিছু হয় না, লাগে ত্যাগই। দল করতে গেলে লাগে ত্যাগ, দল করতে লাগে ভালোবাসা। যদি ভালোবাসা যেখানে না থাকে সেখানে টাকা দিয়ে কিছু হয় না। এইসব আমাকে তো সেদিন অনেকবার ফোন করেছে এই যে আমাদের মহাসচিব, সাবেক মহাসচিব, যে তাদেরকে উনি চলে গেছে, তো উনি আমাকে ফোন করেছে, বলছে ঋতু আসো, তুমি ছিলা দুর্দিনে আমাদের সাথে আসো। আমি বলছি আমি এখন যেতে পারবো না, সরি, কারণ এখন দুর্দিন, এখন আমি কি করে আপনাদের ওইখানে যাবো। আমি জিএম কাদের স্যারের হাত ধরে আছি, থাকবো ইনশাল্লাহ। যদি ওনার যদি লাঙ্গল সন্তানের মা সন্তানকে ভালোবেসে অনেক বড় করে, তারপরে সেই সন্তান তার মার কাছেই আসে। যেহেতু লাঙ্গল জাতীয় পার্টির পতাকা তলে যে আরো দেখছি আমরা, লাঙ্গল কেউ নিতে পারিনি। নাজির আনারসুল মঞ্জু কত চেষ্টা করেছে আমরা জানি, ব্যারিস্টার রাবিয়া বিদা ছিল তখন, আমরা প্রতিদিন যাইতাম ওনার রুমের মধ্যে, কিন্তু নিতে পারিনি লাঙ্গল। সেই লাঙ্গলের জন্য আমরা সুপ্রিম কোর্টে যাই বসে বসে থাকতাম, কিন্তু আমাদের লাঙ্গল ঠিকই সার নিয়ে এসে একদিন বিজয়ের হাসি হেসেছে। এই লাঙ্গল আমাদেরই থাকবে ইনশাল্লাহ। আমরা জাতীয় পার্টির পতাকা তলে থাকবো এবং জাতীয় মহিলা পার্টিকে কিভাবে সুসংগঠিত করতে হয় সেই প্রচেষ্টাই আমরা করে যাব। বোনেরা আপনারা থাকবেন আমাদের পাশে, আমরা হাঁটি পার করে আবার এগিয়ে যাব। মানে কেউ চিন্তা করবেন না, সবাই আমাদের মহিলা পার্টিতে আসছেন। মহিলা পার্টি অত্যন্ত সুসংগঠিত একটি দল। মহিলা পার্টিকে দেখে আরো অনেক বিভিন্ন দল তৈরি করেছে, যেমন জাতীয় মহিলা পার্টিকে দেখে বিএনপি মহিলা দল, তারপরে আওয়ামী লীগ মহিলা দল, এদের কোনো মহিলা দল ছিল না। কারণ হোসেন মোহাম্মদ এরশাদ না, আমি বলি হ্যাঁ, ওদের ছিল না, ওদের দলগুলি কোনো অ্যাক্টিভ ছিল না। আমাদের জাতীয় মহিলা পার্টি 90-এর পরে রাজপথে আমরা যেই পরিমাণে আন্দোলন করেছি, এই মহিলা পার্টি থেকে এখন সমস্ত দলের মহিলা পার্টির নাম সৃষ্টি হয়েছে। তাছাড়া আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর দেশ শাসন করছে, তো তার আগে মহিলা পার্টি ওদের কি ছিল, কোথায় ছিল, এটার কোনো অস্তিত্ব ছিল না। যাই হোক, আমরা আছি, এখন থাকবো ইনশাল্লাহ। আমরা মহাসচিবের মধ্যে আমাদের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি, আমাদের মহাসচিব মাননীয়, ওনার হাত ধরে এগিয়ে দেবো, এগুলো আমি বক্তব্য শেষ করছি।
বলবেন কেউ? আসসালামু আলাইকুম। জাতীয় মহিলা পার্টি মন্ত্রণালয়ের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাতীয় মহিলা পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান। আমাদের আজকের প্রধান অতিথি হিসেবে আছে আমাদের তেজি নেতা এবং তেজি নেতা ব্যারিস্টার শামীম হায়দার পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজল ইসলাম ভুঁইয়া আছেন আরেকজন প্রেসিডিয়াম সদস্য, এবং সাংস্কৃতিক পার্টির সভাপতি শরীফা কাদের এমপি আছে, আমাদের প্রেসিডিয়াম সদস্য নুরুন নাহার আছে, জাতীয় মহিলা পার্টি জাতীয় পার্টির উপদেষ্টা হেনা খান কর্মী আছে, আমাদের আরও সিনিয়র নেতৃবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের প্রাণপ্রিয় বোনেরা, তোমরা এই সময়ও যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, সেজন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। যখন দেখা গেছে যে ভালো ভালো পেজ দেখা গেছে, আমরা জানি যে জাতীয় পার্টির কিছু চেহারা আছে, থাকতে থাকতে কিছু পেজ হয়ে যায় যে তারা জাতীয় পার্টি। সেরকম জাতীয় পার্টি যেমন আমাদের এই আপুকে ঋতু আপুকে দেখলেই বলে যে জাতীয় পার্টি, আপুকে দেখলেই বলে জাতীয় পার্টি, এরকম কিছু চেহারা হয়ে যায়। সেই চেহারাগুলো আজকে আমাদের কাছে ঝরে গেছে। বড় একটা বৃক্ষ ছিল, বৃক্ষের কিছু শাখা আমাদের এদিকে সেদিকে ভেঙে গেছে। সেই জন্য আমরা কেউ ভয় পাচ্ছি না, আর তোমরাও ভয় পাবা না। কারণ আমাদের যেহেতু মূল আছে, সেই মূল থেকে আমাদের নতুন করে শাখা গজাবে। সেই শাখায় হয়তো ভালো ফসল আসবে, ভালো ফল আসবে। আমরা সেই আশাই ব্যক্ত করছি। আমরা তেমন কিছু চাই না, আমরা কিছু সুমিষ্ট ফল চাই, সুমিষ্ট শাখা চাই, যেগুলো আমাদের ভাঙবে না। আমাদের এই ক্লান্তিকরণ সময়ে তারা ভেবেছিল, যারা শক্তিশালী পেজ ছিল, যারা এই নেতা হিসেবে নিজেদেরকে দাবি করতো, বড় বড় চেয়ারে বসতো, সমাজে গেলেই বলতো যে জাতীয় পার্টির এমুক এমুক, তারা কিন্তু আমাদেরকে ফেলে চলে গেছে, আমাদেরকে একদম নিঃস্ব করে চলে গেছে। আমরা কিন্তু নিঃস্ব হব না, আমরা আবার জেগে উঠবো, আমরা আবার সামনে এগিয়ে চলবো। সেই 90-তে যেরকম আমরা গণজাগরণ সৃষ্টি করেছিলাম, আমাদেরকে হুট করে অফ করে দেওয়ার পরে একটা নোটিশের কারণে অফ করে দিয়েছিল স্যারকে, সেরকম অফ করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু এত বছরও দমাতে পারে না। আমরা জানি বিএনপি অনেক শক্তিশালী দল, আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল, কিন্তু তাদেরকে যেভাবে সরে দেওয়া হয়েছিল, আমরা কিন্তু সেভাবে সরে যাইনি। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই যে সামরিক শাসন থেকে আসার পর, রাষ্ট্র ক্ষমতায় বসার পর তাকে সে জীবিত ছিল এবং বিরোধী দলের নেতা হিসেবে মারা গিয়েছে। সেটা কিন্তু শুধুমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানই করা সম্ভব হয়েছে। তো এরকম একটা প্রতিষ্ঠিত চেয়ারম্যানের আমরা উত্তরসূরি হিসেবে আপনাদের কাছে একটাই দাবি করব, আমাদের এখন যে চেয়ারম্যান আছে উনিও কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ, এবং সেই রাস্তারই একজন আমরা। তো আমরা চাচ্ছি আপনাদের কাছে শুধু একটু সুন্দর মনে আপনারা আমাদের দলটা করবেন, আমাদের দলটাকে শক্তিশালী করবেন। আর আমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমাদের মহিলা পার্টিটাকে শক্তিশালী করবো। ভালো থাকবো। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিত জাতীয় মহিলা পার্টির মত বিনিময়, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটকার, সাংস্কৃতিক পার্টির সভাপতি শরীফা কাদের আপা, উপস্থিত সামনে রেখে দাও, ইসলাম ভাই, উপস্থিত মহিলা পার্টি বোনেরা আমার, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেকদিন পরে মহিলা পার্টিতে গেছি, এটা আপনারা নিশ্চয়ই জানেন। কি কারণে? কারণ আমাদের এখন দল নিয়ে অনেক কিছু হচ্ছিল ভাঙ্গা করার মধ্যে। তো যাক, আমরা কিন্তু ভাঙ্গি নাই। আজকে আমি বুঝতে পারতেছি না, আমার মহিলা বোনেরা খুবই অ্যাক্টিভ জাতীয় পার্টির জন্য। এই যে আপনারা এসেছেন, এজন্য আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সবসময় আপদে বিপদে থাকবেন, তাহলে আপনারা যে আমাদের সাথে থাকেন, তাহলে আমরা মহিলা পার্টিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতায় একাই কিন্তু সব কিছু কারো পক্ষে সম্ভব হয় না। আপনারা অফিসে আসবেন যাবেন সবাই, আমরা সবাই যখন পুরুষেরা আসে, আপনারা মহিলা হয়ে মনে করবেন না আমরা কেন আসবো যাবো, সেটা না, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। অফিসে আসে যদি বসেন, এক কাপ যদি চাও খান, তাও একটা আমাদের জন্য এটা অনেক শক্তি। সবাই অনেকেই আলোচনা করবে না, মহিলারা খুব অ্যাক্টিভ আছে জাতীয় পার্টির জন্য। তো তাই বোনেরা, আপনারা ভুলবেন না, আপনারা সবসময় অফিসে যাওয়া আসা করবেন। আমাদের পার্টির চেয়ারম্যানকে কীভাবে শক্তিশালী করা যায় এবং মহাসচিবকে কীভাবে শক্তিশালী আমরা করব। মহাসচিব কিন্তু আমাদের খুবই
খুবই ভালো একজন আমরা পেয়েছি। আমাদের সৌভাগ্য কপাল, এইরকম মহাসচিব পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। কারণ উনি যা ছুটাছুটি করে বেড়াচ্ছে, কিন্তু এরকম কেউ আমাদের দলের জন্য এর আগে আমরা মহাসচিবকে দেখি নাই। আশা করি এই মহাসচিবের হাতে আমাদের পার্টি এগিয়ে যাবে এবং চেয়ারম্যানের হাতে আমরা শক্তিশালী করতে পারবো। আপনারা সব সময় জাতীয় পার্টি এবং মহিলা পার্টির জন্য আপনারা সবসময় দোয়া করবেন এবং আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারা সবসময় যাওয়া আসা করবেন। আপনাদের কাছে এইটুকু আমার অনুরোধ, আর বেশি কিছু চাওয়া পাওয়ার আশা নেই। আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আজকে সবার সভাপতি উপস্থিত, মহাসচিব, ফেস্টিভ্যাল অন্যতম প্রভাবশালী নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ। আসলে বক্তব্য নয়, 1990 পর আমরা এই জাতীয় মহিলা পার্টি, জাতীয় পার্টির সঙ্গে সঙ্গে সকল মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছি। কিন্তু ব্যাপার সুন্দর করেই বলতে পারছে যে আমরা জাতীয় পার্টিতে এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে মহিলা পার্টির কোনো মিছিলে সংশ্লিষ্ট ছিল না। জাতীয় পার্টির সকল মিটিংয়ে, সকল আন্দোলন সংগ্রামে মহিলা পার্টি ছিল। সেদিন যখন আমরা ট্রাক মিছিল করতাম সারা ঢাকার শহরে, এরশাদ সাহেবের বন্যার গান বাজিয়ে আমরা যখন বন্যার 88-98 বন্যায় যে আমরা যখন টাকা পয়সা তুলে আমরা বিভিন্ন জায়গায় আমরা দিতাম, এই মহিলা পার্টি সেদিন আমাদের সহযোগিতা করত। এই মহিলা পার্টিকে প্রেস ক্লাবে এবং জিরো পয়েন্টে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিএনপির সন্ত্রাসীরা তৎকালীন পেটুয়া পুলিশ বাহিনী অনেক অত্যাচার করেছে, যার ছবি এখনো ভাইরাল অবস্থায় আছে। যে মিতা আপা, নারায়ণগঞ্জের মিতা আপা, আমি দেখেছি সে কিভাবে তার কাটা পেরিয়ে প্রেস ক্লাবের মধ্যে ঢুকে পড়ছে। আমরা তখন এদেরকে চেষ্টা করছি সবসময় তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং ভাই হিসাবে কাছে ছিলাম। আমি মনে করি আজকের এইখানে যে কয়জন মহিলা আছে, আপনারা যদি সংগঠিত থাকেন, আগামী দিনে মহিলা পার্টি অত্যন্ত শক্তিশালী হবে এবং জাতীয় পার্টির জন্য একটি ভ্যানগার্ড হিসাবে কাজ করবে। আমি এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় মহিলা পার্টি জিন্দাবাদ। লাগাইলো